হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আর আমি সব সময় ভালো আছি, আপনাদের জন্য ভালো আছি, আপনাদের সঙ্গে কথা বলতে পেরে ভালো আছি এবং বিভিন্ন রকম ইনফরমেশান জানতে পেরে খুশি আছি এবং চেষ্টা করছি আরও কিছু জানার। সব নিয়ে আমি ভীষণ ভালো আছি। আমি চাই আপনারাও সবাই ভীষণ ভালো থাকুন। মহাশিবরাত্রি নিয়ে আজ কথা বলবো। আমরা ভালো থাকার চেষ্টা তো করি, কিন্তু অনেক সময় আমরা ভালো থাকার চেষ্টা করেও কিন্তু পারি না ভালো থাকতে। অনেক সময় আমাদের যে পরিবারে একজন অসুস্থ হয়ে যান, তাকে নিয়ে আমরা ভীষণ চিন্তায় থাকি। বাড়িতে নেগেটিভ এনার্জি এসে গেলে হয়তো কোথা থেকে এসেছে, কিভাবে হয়েছে আমরা বুঝতে পারছি না, সেখানে আমরা হতাশ হই, কোনো কাজে সাকসেস হয় না। বাড়িতে বাচ্চারা কথা শুনতে চায় না। অনেক সময় যে বাড়িতে বৃদ্ধারা থাকেন, তারা অনেক কিছু অসুখে কষ্ট পান এবং অনেক সময় দেখা যায় আমাদের আর্নিং প্রবলেম অনেকটাই চলে এসেছে। আবার অনেক সময় দেখা যায় সুখের সংসার সব কিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে না জানি কোনো একটা এনার্জিতে এসে সব যেন ধীরে ধীরে তছনছ করে দিচ্ছে। রিলেশনশিপের মধ্যে প্রবলেম হচ্ছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সঙ্গে বন্ডিং হচ্ছে না, পরিবারে যারা আছেন সামান্য কথা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু নেগেটিভ এনার্জির জন্য হয় এবং আমাদের ভেতরকার এনার্জি কমে গেলেও এটা হয়। যখনই আমাদের ভেতরকার এনার্জি কমে যায়, লো হয়, তখন বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে হাবি হয়ে যায় এবং যদি বাস্তু প্রবলেম থাকে সেখানে তো হয়ই হয়। তো এই মহাশিবরাত্রি আসছে। মহাশিবরাত্রিতে আমরা খুব সহজেই কিন্তু এই প্রবলেম সলভ করতে পারি। ইয়েস, অনেক প্রবলেম আছে আপনাদের সঙ্গে হয়তো, বা কারোর কোনো কম, বা কোনো ফ্যামিলি খুব সুন্দরভাবেই চলছে। তো যারা সুন্দরভাবে চলছেন, আরও ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে, ফ্যামিলির সঙ্গে ভালো লাইফ লিড করতে, যাদের কোনো প্রবলেম আছে বা একটু কোনো প্রবলেম আছে, সবার জন্য আজ এই ভিডিও। আমরা সবাই চাই ভীষণ আনন্দে থাকতে, সুখে থাকতে। এবং দেখুন, কোনো এমন মানুষ নেই যে তার লাইফে কোনো প্রবলেম নেই। প্রবলেম ছাড়া মানুষ তো বাঁচতেই পারবে না, তাই না? কারণ মানুষ একা একা বাঁচতেই পারবে না। সবাইকে নিয়ে আমাদের পথ চলা এবং কারোর না কারোর তো কোনো প্রবলেম আমাদের নিতেই হয়। তো প্রবলেম ছাড়া মানুষ বাঁচতেই পারবে না। কিন্তু প্রবলেম আছে বলে থেমে গেলে তো চলবে না। সেই প্রবলেমকে সলভ করতে হবে এবং সেখান থেকেই এগিয়ে যেতে হবে। আসছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি কেন বলা হয়েছে? মহাশিবরাত্রি, এই দিন এবং রাতের এতটাই পাওয়ার, বিশ্ব ব্রহ্মাণ্ড পজিটিভ ঊর্জায় ভরে যায় এই দিন। বাবা ভোলানাথ বলেই ডাকুন, শিবজি বলেই ডাকুন, শঙ্কর মহাদেব যাই বলে ডাকুন না কেন, উনি অল্পতে সন্তুষ্ট হন এবং এই দিনে ওনার মন এত ভালো থাকে, একটুখানি আমরা যদি তাকে মন দিয়ে ডাকি বা কিছু করি, তাকে প্রবলেমের কথা বলি, তার নাম চ্যান্টিং করি, তাহলে তিনি আমাদের খুব সহজেই সব কিছু থেকে মুক্ত করে দেন। বাড়িতে নেগেটিভ এনার্জি যদি থাকে, প্রবলেম সলভ করুন। মনে বিষণ্ণতার ছাপ, প্রবলেম সলভ করুন। ভীষণ পাওয়ারফুল এনার্জি এই রাতে, এই দিনে, পুরো দিনটাই 24 আওয়ার্স এই এনার্জি থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে, পৃথিবীতে, সব জায়গায়। কারণ শিবময় সব কিছু, যেখানেই আপনি দেখবেন সেখানেই শিব হচ্ছে একটা এনার্জি যা আমাদের সবার মধ্যে আছে। শিব
এবং শক্তি, এই দুয়ের মিলনই তো শিব শক্তি। তো শিব সর্বময় ব্যাপী, এবং শিব যদি না থাকে তাহলে আমাদের শক্তিও থাকবে না। সেজন্যে আমাদের মধ্যে যদি শিবতত্ত্ব কমে যায় এবং বাড়ির মধ্যে যদি শিবতত্ত্ব কমে যায়, তাহলে শক্তি কোথা থেকে আসবে? শিবকে ব্যালেন্স করে নিলেই শক্তি আপনি আপ উপর উঠে যাবে। তো কিভাবে ব্যালেন্স করবেন সেটা আমি এখানে বলছি না, শুধু আমি আজকে ওয়াটার চার্জিং দিয়ে সুন্দর মিরাক্কেল আপনি নিজেই করতে পারেন, শুধুমাত্র বিশ্বাসে করেই দেখুন না। আমাদের শরীরের মধ্যে 75% ওয়াটার, আর এই 75% ওয়াটার যদি শরীরের মধ্যে থাকে, এবং আমাদের পৃথিবীতেও তাই আছে, তো ওয়াটারের প্রভাব হচ্ছে খুব বেশি। আর সেই ওয়াটার চার্জিং করেই আমরা এই সুন্দর কাজটি করতে পারবো। কিভাবে করবেন? যে কোনো সমস্যায়, আপনার মানসিক প্রবলেম হোক, আর্থিক প্রবলেম হোক, শারীরিক প্রবলেম হোক, রিলেশনশিপে প্রবলেম হোক, যাই কিছু প্রবলেম আপনার মধ্যে হয়ে থাকুক না কেন, এই মহাশিবরাত্রির দিন শিবের পূজা ভালো করে করুন মন দিয়ে। আপনার কাছে যা কিছু আছে সেই সমস্ত কিছু দিয়ে আপনি শিবের পূজা করুন। শিবজি কোনো কিছুতেই বলে না এটা কেন নেই ওটা কেন নেই, তাকে একটা বেলপাতা দিলেই তিনি সন্তুষ্ট হয়ে যান। সামান্য কিছু দিয়ে আপনার কাছে যা আছে তাই দিয়ে পূজা করুন, মন থেকে পূজা করুন এবং বাবাকে ডাকুন, বাবা আজ তোমার দিন, এই সুন্দর দিনে আমি তোমার ভক্ত, আমি তোমার সন্তান, যা মনে হয় তাই বলুন, আমার উপর কৃপা করুন। তো রাতে ঠিক যখন রাত 10টা বাজবে তারপরে, কারণ সন্ধ্যার সময় বাবার মাথায় জল ঢালুন, পূজা আরতি করুন, নিজের সমস্ত কাজকর্ম মিটিয়ে নিন। রাত 10টা কেন বলছি? ওই সময় মানুষ, আমরা সবাই অনেক সময় নিরিবিলিতে থাকি, অনেকটা কাজ কমে যায় 10টার পর থেকে, কারণ এই সারা রাতটাই ভীষণ প্রিয় আমাদের, টাইমিংটা বহুত পাওয়ারফুল। রাত 10টার পর, 11টার পরও করতে পারেন। কি করবেন? আপনি আপনার ঠাকুর ঘরে, আপনার যে ঘরের মধ্যে ঠাকুর ঘর আছে সেখানে চলে যান। সেখানে চলে গিয়ে একটা শুদ্ধ বস্ত্র অবশ্যই আপনাকে পরতে হবে, শুদ্ধ বস্ত্র পরুন, কাঁচা যে পরিষ্কার কাপড় পরুন, একটা আসন পাতুন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। যদি ঘিয়ের প্রদীপ না থাকে সরষের তেলের প্রদীপও আপনি জ্বালাতে পারেন, তিল তেলের প্রদীপও জ্বালাতে পারেন। একটা ধূপ অবশ্যই জ্বালাবেন। জ্বালাবার পরে কি করবেন? কাঁচের গ্লাসের মধ্যে 1 গ্লাস জল নেবেন, পূর্ণ ভর্তি নেবেন না, ওপর থেকে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি খালি রাখুন, যাতে এনার্জিটা ভরতে পারে ওখানে। পূর্ণ ভর্তি কিন্তু করবেন না। জলটা পরিষ্কার কলের জল নেবেন, যেই জলটা আপনি খেতে পারবেন। কি করবেন? এখানে যদি কারোর দুরারোগ্য রোগ থাকে বাড়ির মধ্যে, কোনো রকম দুরারোগ্য ব্যাধি থাকে, খুব কষ্ট পাচ্ছে, সেই কষ্ট থেকে কিভাবে লাঘব হবে, ঠিক আছে? ধরুন ভীষণ যন্ত্রণা পাচ্ছে, বা জ্বর সারছে না, বা কোথাও কোনো বেদনা আছে, সেই বেদনা কমাতে, মানসিক অসুখ যাদের মধ্যে আছে, মানসিক প্রবলেম, মনে শান্তি পাচ্ছে না, ভীষণ ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি রয়েছে, যা কিছু প্রবলেম আছে, বাড়ির যে কোনো কেউ এটা করতে পারেন যার মধ্যে এনার্জি একটু হাই আছে, কারণ নাহলে তিনি করতে পারবেন না। যাদের এনার্জি লো আছে তারা অনেক সময় কী হবে, দোটানায় পড়ে যাবে। কিন্তু মনে ভাব রেখে বাবার শক্তি নিয়ে আপনারা যে কেউ এটা করতে পারেন। কি করবেন? ঠাকুর ঘরে বসে মুখ করবেন উত্তর দিকে, উত্তর দিকে মুখ করবেন, কারণ যেহেতু আপনি রাতে করছেন, উত্তর দিকে মুখ করবেন, ফেস থাকবে আপনার উত্তর দিকে। গ্লাসের জলটি সামনে রাখুন এবং যথাযথ ধূপদীপ জ্বালিয়ে নিন। এবার হাত কোলের মধ্যে জ্ঞান মুদ্রায় রাখতে পারেন, কোলের মধ্যে ভালোভাবে সুন্দরভাবে যে কোনোভাবে রাখতে পারেন, প্রণামের ভঙ্গিতেও রাখতে পারেন। তবে প্রণামের ভঙ্গিতে অনেকক্ষণ রাখতে গেলে একটু প্রবলেম হয়, তো আপনারা যেভাবে পারেন সেভাবে রাখুন। শান্ত হয়ে বসে পড়ুন এবং মনে মনে শিবজির ছবি দেখুন, শিবলিঙ্গ বা শিবজির ছবি মনের মনে আনুন এবং মনের কল্পনায় বলুন বা মনে মনে বলুন যে বাবা আমার উপর কৃপা করো,
যদি দুরারোগ্য কোনো ব্যাধি থাকে কারোর জন্য করতে চাইছেন আপনার পরিবারে, তো সেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার চ্যান্টিং করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে বা ইউটিউবে আপনি পেয়ে যাবেন। এখানে আমি তবু শর্টভাবে বলে দিচ্ছি। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্র 108 বার নিষ্ঠা ভরে আপনি চ্যান্টিং করুন ওই জলের সামনে। তারপরে ওই জলটা, যে মানুষ কষ্ট পাচ্ছে, দেখুন যদি দুরারোগ্য রোগ বলতে এখানে ক্যান্সার হয়, তো এই জল দিয়ে ক্যান্সারটা ভালো করা কিন্তু সম্ভব নয়, কিন্তু তার ভেতরে যে যন্ত্রণা কষ্ট আছে সেটা ধীরে ধীরে কিন্তু অনেক কম হবে। এবার মনে যদি বিশ্বাস কারো থাকে, যেই রোগী, যে যার ক্যান্সার আছে, তিনি যদি প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করেন, জল পান করেন এবং বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখেন, বলা যায় না উনি কিন্তু মিরাক্কেল করে দিতেও পারেন। কিন্তু তার কাছে আছে ম্যাজিক বক্স, হতেই পারে, সেটা যে যার বিশ্বাসের ওপর। কিন্তু আমি এখানে বলছি, যদি কারোর কষ্ট থাকে শরীরের মধ্যে, ব্যথা যন্ত্রণা, মানসিক স্ট্রেস, জ্বর ভালো হচ্ছে না, অসুখের ওপর অসুখ লেগেই আছে, আজকে জ্বর, কালকে এটা, কালকে সেটা লেগেই আছে, উঠতে দিচ্ছে না, এবং বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আছে, আমি সেই জন্যে বলছি, কারণ ভক্তি হলো সব। ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের অনেক উপরে ওঠায়, বিশ্বাসটাই হলো সব। তো আপনারা এই মন্ত্র চ্যান্টিং করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করে যে অসুখে ভুগছে, সব সময় নাটঘাটাটি যাচ্ছে, তাকে খাওয়ান। দুরারোগ্য ব্যাধিতে যন্ত্রণা পাচ্ছে, তাকে খাওয়ান। বিশ্বাসের সঙ্গে তার গায়ে মাথায় বুলিয়ে দিন এবং জলটাকে খাইয়ে দিন। দেখুন ধীরে ধীরে তার মন শান্ত হবে, বডি শান্ত হবে। যদি আপনারা বাস্তুকে শান্ত করতে চান, বাস্তুর মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে, বাস্তু শান্ত করতে চান, তাহলে পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায়, এই মহামন্ত্র আপনারা চ্যান্টিং করুন 108 বার, এবং এই জল প্রত্যেকটা রুমের মধ্যে, বাস্তুর মধ্যে ছড়িয়ে দিন। এবং যে মানসিক প্রবলেমে ভুগছেন, মন শান্ত নেই, সবসময় ভয় পায়, চিন্তা করে, ডিপ্রেশনে থাকে, যে কোনো জিনিস নিয়ে ভয় পায়, যেরকম পড়াশোনায় ভয় পায় বাচ্চারা, কেউ অন্ধকার দেখলে ভয় পায়, তো একটা হঠাৎ কোনো জিনিস এসে ভয় পেয়ে আছে, মন থেকে ভয় যাচ্ছে না, তার গায়ে মাথায় মুখে এই জল মাখিয়ে দিয়ে জলটাকে খাইয়ে দিন। বাস্তু প্রবলেম থাকলে বাস্তুতে ছড়িয়ে দিন জলটা। তো এই শিবরাত্রির দিনে, মহাশিবরাত্রি মানেই হয়ে গেল ভীষণ পাওয়ারফুল একটা টাইমিং, একটা এনার্জি। আর এই এনার্জিতে, আপনার এনার্জি দিয়ে, মন্ত্র চ্যান্টিং দিয়ে, ওয়াটারকে যদি আপনি মন্ত্র চ্যান্টিং করে ওয়াটার তৈরি করে নিতে পারেন, একে বলা হয় ম্যাজিক্যাল ওয়াটার, একে বলা হয় শিব ওয়াটার, একে বলা হয় ডিভাইন ওয়াটার। এই ডিভাইন ওয়াটার সব কিছু করতে পারে যদি আপনার মনে বিশ্বাস থাকে। শুধু করে দেখুন, এই দিনটায় করে দেখুন। যদি মনে করছেন বাস্তুর জন্য করবেন, তাহলে আপনি গঙ্গা জল নিয়েও করতে পারেন। মনে রাখবেন কাঁচের গ্লাসে করবেন, জলটা কিন্তু পূর্ণ ভর্তি করবেন না। গঙ্গা জলে করে সেই জল চারিদিকে ছিটিয়ে দিন, বাস্তু প্রবলেম খুব সুন্দরভাবে সলভ হয়ে যাবে। কোনো মানুষকে যদি নেগেটিভ এনার্জি ধরে থাকে, এই জল দিয়ে তাকে স্নান করিয়ে দিন, পুরো মুখে হাতে ভালো করে মাখিয়ে দিন। এইভাবে করুন, আপনার বাড়িতে যা প্রবলেম আছে সলভ হয়ে যাবে। দুরারোগ্য রোগের ক্ষেত্রে সেখানে বারবার আমি বলে দিচ্ছি, যদি ক্যান্সারজনিত কোনো প্রবলেম থাকে, তাহলে তার মধ্যে যে কষ্টটা আছে ধীরে ধীরে সে শান্ত হবে, নেগেটিভ এনার্জি শান্ত হবে। কিন্তু ক্যান্সার এইটুকু জলে কিন্তু ভালো হবে না। কারণ আপনারা এই ভিডিও দেখে এই কমেন্ট করবেন না যে আমাদের এটা কি হবে, কিন্তু হতে পারে। ঈশ্বর দ্বারা মিরাক্কেল হতে বেশি সময় লাগে না। মহামৃত্যুঞ্জয় এমন একটা মন্ত্র, যাতে যদি কেউ বিশ্বাস করে, যেই মানুষের ক্যান্সার হয়েছে সেই মানুষ যদি নিত্য চ্যান্টিং করেন ভক্তি ভরে এবং তাকে ডেকে এই জল পান করেন, তাহলে মিরাক্কেল হলেও হতে পারে। ঈশ্বর করতে পারে না এমন কিছু নেই। যেখানে ডক্টর মেডিকেল এন্ড হয়ে যায়, সেখান থেকে শুরু হয় ইউনিভার্সাল খেলা।
তো ইউনিভার্সকে বিশ্বাস করুন, শিবজিকে বিশ্বাস করুন, শিবময় সব কিছু, মনকে শিবময় করুন। মহাশিবরাত্রির দিন কখনোই ওয়েস্ট করবেন না। মন্ত্র চ্যান্টিং, ধ্যান, মেডিটেশান, তার নাম জপ এবং নিষ্ঠা ভরে ভক্তি ভরে তার পুজো করুন। দেখুন সংসারে ঠিকই সুখ নেবে আসবে। তবে মনে রাখবেন, একটা কথা আমি বলে রাখছি, এটা 100 জনের মধ্যে 98% মানুষের সঙ্গে মিলে যাবে। যখনই আপনি মনে করবেন আজকে মহাশিবরাত্রি, আজকে খুব নিষ্ঠা ভরে আমি পুজো করব, সব কিছু করব, সব কিছু অ্যারেঞ্জ করলেন, দেখবে বাড়িতে ভীষণভাবে হয়তো অশান্তি লেগে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে। ভয় পাবেন না, এটা ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছে, মনে রাখবেন। এই সমস্ত কিছু কাটিয়ে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ঈশ্বরের মনের কাছে পৌঁছালেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যখনই আমাদের বাড়িতে কোনো সুন্দর অনুষ্ঠান, পূজা, এই সমস্ত কিছু হয়, তখনই বাড়িতে ঝগড়াঝাটি, অশান্তি কিছু না কিছু নিয়ে হয়েই থাকে। তো এটা পরীক্ষা চলে, ভয় একদম পাবেন না। এগুলোকে সলভ করে নিন এবং একটুখানি হলেও তার নাম জপ করুন, সেই এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যান। থ্যাংক ইউ। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন।